দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসের ক্ষমতায় বসে প্রথম বিদেশি নেতা হিসেবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে এক যৌথ সংবাদ সম্মেলনে গাজা উপত্যকা নিয়ে চমকপ্রদ কিছু প্রস্তাব রাখেন ট্রাম্প। গাজা উপত্যকাকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নিয়ে ঢেলে সাজানো হবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। দীর্ঘমেয়াদে গাজার মালিকানা দখলে নিয়ে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি সচল করা হবে অর্থনীতি। এই অঞ্চলের বাসিন্দাদের জন্য বিপুল কর্মসংস্থান তৈরির প্রস্তাবও দেন তিনি। The U.S. will take over the Gaza Strip, and we will do a job with it too. We'll own it and be responsible for dismantling all of the dangerous unexploded bombs and other weapons on the site, level the site and get rid of the destroyed buildings, level it out, create an economic development that will supply. যদিও দীর্ঘমেয়াদী মালিকানা গ্রহণের বিষয়ে বিস্তারিত পরিকল্পনার বিষয়ে কিছুই জানাননি ট্রাম্প। তার মতে ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকা খুব বিপজ্জনক এবং এর ভবিষ্যৎ অনিশ্চিত। গাজার বর্তমান অবস্থা নরকের মতো, অন্য কোথাও যাওয়ার জায়গা নেই বলেই বাসিন্দারা বাধ্য হয়ে সেখানে ফিরছেন বলে মন্তব্য করেন তিনি। তবে বিশ্লেষকরা বলছেন গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনার বাস্তবতার সাথে কোনো মিল নেই। Most certainly there's no plan behind this, and if there is, it's not a plan that has any connection to reality in today's Middle East, and it's certainly not in consultation. সংবাদ সম্মেলনে গাজায় বসবাসকারী 18 লাখের বেশি মানুষকে অন্যান্য আরব দেশে স্থানান্তরিত করা উচিত বলে ফের মত দেন ট্রাম্প, যদিও আরব রাষ্ট্রগুলো আগেই তার এই মন্তব্যের বিরোধিতা করেছে। I can tell you I spoke to other leaders of countries in the Middle East and they love the idea. They say it would really bring stability, and what we need is stability. হামাস ও ইসরায়েলের মধ্যে জিম্মিদের মুক্তির বিষয়ে অস্ত্রবিরতি চুক্তি ব্যর্থ হলে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি কার্যকরের আলোচনায় অংশ নিতে কাতারের প্রতিনিধি পাঠাতে রাজি হয়েছে ইসরায়েল। সংবাদ সম্মেলনের এক পর্যায়ে তার পূর্বসূরি বাইডেন প্রশাসনের কড়া সমালোচনা করেন তিনি। ট্রাম্পের অভিযোগ, গেল 4 বছরে ইসরায়েলের শত্রুদের আরও শক্তিশালী করেছেন বাইডেন। এদিকে ট্রাম্পের পরিকল্পনা ও নেতৃত্বের প্রশংসা করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় ট্রাম্পকে ইসরায়েলের সর্বকালের সেরা বন্ধু বলে অভিহিত করেন তিনি। তানভীর জনি, এখন বিশ্ব।